আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। নাহমাদুহু নুসাল্লি আলা রসুলিহিল করিম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে মাই টিভির অনন্য আয়োজন হক কথা অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আলোচনা করব ঈমান এবং আমলের ব্যাপারে। যিনি পিছিয়ে আছেন, দুনিয়াতে যে ব্যক্তি ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে পিছিয়ে থাকবে, বংশমর্যাদা, প্রভাব প্রতিপত্তি, ধন দৌলত, নেতৃত্ব এবং কর্তৃত্ব, এই সব কিছু পরকালে তাকে জাহান্নাম থেকে কখনোই মুক্ত করতে পারবে না। দুনিয়াতে বেঁচে থাকার জন্য ধন দৌলত প্রয়োজন হয়, প্রভাব প্রতিপত্তি আমাদের কাছে অনেক প্রিয় হতে পারে, নেতৃত্ব কর্তৃত্ব অনেক সময় অনেক বিপদ থেকে রক্ষা পাওয়ার একটা মাধ্যম হতে পারে। আমরা দেখি অনেক সময় প্রভাব খাটিয়ে অপরাধকে ধামাচাপা দিয়ে থাকে, জেলখানায় আবদ্ধ হয়ে গেল নেতৃত্বের কারণে, প্রভাবের কারণে বেঁচে যেতে পারে। অর্থাৎ পৃথিবীর জমিনে অনেক সময় অনেক অপরাধ করে অর্থ থাকার কারণে, নেতৃত্ব কর্তৃত্ব থাকার কারণে, কিংবা প্রভাব থাকার কারণে, অথবা উঁচু বংশমর্যাদা, প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ার কারণে দুনিয়া থেকে বেঁচে যায়। বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু মনে রাখতে হবে পরকালের সে জীবন, যিনি বিচারক, তিনি আমার স্রষ্টা। আশাবীর কাঠ গড়ে আমি দাঁড়াবো, ওই দিন বেঁচে যাক। ওই দিন বাঁচার একমাত্র উপায় হচ্ছে আমার ঈমান এবং আমার আমল। ঈমানবিহীন যত ভালো আমল আমি করি না কেন, গোটা পৃথিবীটাও যদি আমার ভালো আমল দিয়ে ছেয়ে যায়, ঈমান যদি না থাকে, পরকালে বিন্দু পরিমাণ কোনো প্রাপ্তি আমার জন্য থাকবে না। পরকালে প্রাপ্তির জন্য, পরকালীন মুক্তির জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমান। আল্লাহ পাকের প্রতি ঈমান আনতে হবে এবং মুমিন হতে হবে, পাশাপাশি আমল করতে হবে। মৃত্যু থেকে শুরু করে পরকালের এই পুরো যাত্রা, এই পুরো যাত্রায় আমি একা, সহযোগী কাউকে পাবো না। কবরে আমি একা, আমার সঙ্গী আমার ঈমান এবং আমল। হাসরের ময়দান আমি একা। দুনিয়াতে বিপদে পড়লে কত মানুষ সহযোগিতার জন্য এগিয়ে আসে, না পারলে অন্তত সমবেদনা জানায়, দুঃখ প্রকাশের জন্যও আসে। হাসরের ময়দানে এত ভয়াবহ আর কঠিন সে ময়দান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসবেন। আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। মা বাবা, ছেলে মেয়ে এবং বন্ধু বান্ধব কেউ এগিয়ে আসবে না, প্রত্যেকে ইয়া নাফসি ইয়া নাফসি। বাঁচার মাধ্যম ঈমান এবং আমল, যার নেই বাঁচার কোনো মাধ্যম না। এমনকি যার ঈমান থাকবে না, তার জন্য কোনো নবী রাসূলদের সুপারিশ পর্যন্ত গ্রহণযোগ্য হবে না। এমনকি কোনো নবী এবং রাসূল সুপারিশ করবেনও না। আল্লাহ পাক কোনো কাফিরের জন্য, কোনো বেঈমানের জন্য কোনো নবী কিংবা রাসূলকে পর্যন্ত সুপারিশ করার অনুমতি দিবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন যারা ঈমানদার। অন্যান্য রাসূলগণ উম্মতদের জন্য সুপারিশ করবেন যারা ঈমানদার, যাদের ঈমান ছিল। কিন্তু বেঈমানের জন্য, কাফিরের জন্য কোনো নবী রাসূল পর্যন্ত সুপারিশ করবেন না। সুপারিশ করলেও কোনো কাজ হবে না, জাহান্নামী হবে তার একমাত্র ঠিকানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। যে ব্যক্তির আমল তাকে পিছিয়ে দিয়েছে, অর্থাৎ আমলের ক্ষেত্রে যার দুর্বলতা, আমল নেই, নামাজ নেই, নামাজ এর দ্বারা প্রমাণিত হয়ে মুসলিম হিসাবে, মুমিন হিসাবে। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সে যেন কুফরি করলো, অর্থাৎ কাফেরদের মতো কাজ করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সে জাহান্নামে নিজের অবস্থান নিজে তৈরি করে নিল। অতএব আমলের ক্ষেত্রে যিনি পিছিয়ে যাবেন, রমাদানের সিয়াম নেই,
কোরআন কারীমের তেলাওয়াত নেই, যাকাত ফরজ খবর নেই, হজ ফরজ হয়েছে খবর নেই, কত মানুষের হক বেশি আছে আমার সম্পদের মধ্যে, মা বাবা, প্রতিবেশী, গরিব দুঃখী, কোনো খবর নেই। আমি এই ইবাদত বন্দিগিগুলো করলাম না, আল্লাহকে স্মরণ করলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম ইউসরি বিহি নাসাবুহু, তার বংশমর্যাদা, প্রভাবশালী এক বংশের সন্তান, যেই বংশ গোটা দেশ চিনে, যেই বংশকে গোটা সমাজ সম্মান করে, প্রভাবশালী এক পরিবারের সন্তান, যাদের অনেক কর্তৃত্ব এবং প্রভাব রয়েছে, সম্পদের পাহাড় গড়েছে, এমন পরিবারের সন্তান। নবীজি বলছেন, যত যাই হোক না কেন, আমলের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে পিছিয়ে থাকলে বংশমর্যাদা, অর্থ সম্পদ, জনবল, এই সব কিছু কোনো কাজে আসবে না, সে অবশ্যই জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে পরকালে বাঁচার জন্য অবশ্যই ঈমান প্রয়োজন। ঈমান ব্যতীত কেউ বাঁচতে পারবে না। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আপন চাচা আবু তালেবের ইতিহাস, কথাগুলো আমরা জানি। সারা জীবন নবীজির জন্য তিনি উৎসর্গ করে দিয়েছেন। কত নির্যাতন তিনি আরবের জমিনে সহ্য করেছেন ভাতিজা মোহাম্মদকে রক্ষা করতে গিয়ে। 3 বছর সে আবি তালেবে কারাবরণ করেছেন। আরবের সমস্ত গোত্রগুলো, কুরাইশ এই গোত্রের সাথে তারা বয়কট করেছিল, তাদের সাথে লেনদেন, মুআমালা, বিবাহ শাদী, বেচাকেনা সব কিছু অনির্দিষ্টকালের জন্য তারা বন্ধ করে দিয়েছিল। এই বয়কট ছিল 3 বছর পর্যন্ত। ঈমান আনেনি, তারপরেও আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে পালিয়ে যাননি। এত কষ্ট সহ্য করেছেন। কাফেররা হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল, নবীকে দেশান্তরিত করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, ধর্মের দাওয়াত থেকে জোর করে অন্যদিকে ফেরানোর জন্য চেষ্টা করেছিল। ডাল হয়ে বটগাছের মতো দাঁড়িয়েছিল আবু তালেব, কিন্তু ঈমান নিয়ে যেতে পারেনি। হাদিসের মধ্যে এসেছে, নবীজিকে এত মহাব্বত করতেন, এত বেশি মহাব্বত করতেন, নিজের সন্তানকে যা করতে তার থেকে অনেক বেশি, কিন্তু যেহেতু ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারেননি, নবীজি বলেছেন জাহান্নামের সবচেয়ে কম শাস্তি তার হবে। সেটাও কি? তাকে জাহান্নামের 2টি জোতা পরিধান করিয়ে দেওয়া হবে। এই জাহান্নামের জোতা যখন পরিধান করিয়ে দেওয়া হবে, পুরো শরীর জ্বলে, মাথার মগজ টকবক করতে থাকবে, এত জোরে জোরে চিৎকার করবে, তার চিৎকারে জাহান্নাম প্রকম্পিত হয়ে উঠবে। সে মনে করবে তার শাস্তি সবচেয়ে ভয়ঙ্কর আর কঠিন শাস্তি তাকে দেওয়া হচ্ছে, অথচ নবীজি বলছেন তাকে খুব হালকা শাস্তি দেওয়া হবে। একবার চিন্তা করুন, এটা যদি হালকা শাস্তি হয়, ক্ষুদ্র শাস্তি হয়, তাহলে বড় শাস্তিটা কি ধরনের হবে? এর কারণ হচ্ছে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মৃত্যুর সময়ের একটি ঘটনা মনে পড়েছে। নবীজি আবু তালেবের মাথার পাশে বসে বারবার স্মৃতিচারণ করছিলেন যে, চাচা অনেক মহাব্বত আমাকে করে আগলে রেখেছেন, একবার শুধু কালিমা পড়ুন, আপনি জান্নাতে প্রবেশ করবেন, আমি সুপারিশ করব, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। একবার মনে হয়েছিল যেন পড়বে, কিন্তু পাশে দাঁড়িয়ে আছে আবু জেহেল, উতবা, সাইবা, তারাও বুঝতে পেরেছে। তখন তারা বলেছিল, নেতা, মৃত্যুর এই সময় এতিম ভাতিজার ধর্ম গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় হয়েও না, তুমি তো চলে যাবে, আমরা মানুষের কাছে লজ্জিত, অপমানিত হব। তারপর তিনি আর ইসলাম গ্রহণ করলেন না, ঈমান আনলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল, আপনি যাকে পছন্দ করেন আপনি চাইলেই তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক আমি যাকে ইচ্ছা করব তাকে হেদায়েত দিতে পারবো। তার বংশমর্যাদা, তার নেতৃত্ব, কর্তৃত্ব, তার অর্থ সম্পদ কোনো কিছুই তাকে রক্ষা করতে পারবে না। শুনছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের ঘটনা। প্রভাব প্রতিপত্তির অধিকারী ছিল, গোটা আরবে অনেক সুনাম সুখ্যাতি ছিল, সব কিছু ছিল, কিন্তু একটি জিনিস ছিল না, সেটা হচ্ছে ঈমান। এবং অনেক ভালো কাজও তিনি করেছেন। সবচেয়ে ভালো কাজ তো এটাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবন আগলে রেখেছেন, কোনো ফুলের টোকা পড়তে দেয়নি, কোনো কাফের আঘাত করবে দূরের কথা, নবীজির দিকে রক্তচক্ষু দিয়ে দৃষ্টি নিক্ষেপ করবে সেটার সুযোগ পর্যন্ত পায়নি। এভাবে নবীজিকে তিনি আগলে রেখেছিলেন। শুধুমাত্র ঈমান বিহীন দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে নবীজি বলছেন তাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা,
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন আল্লাহকে বলবেন যে আল্লাহ, আপনি তো আমাকে ওয়াদা করেছেন, আপনি তো আমাকে বলেছেন দুনিয়া ও আখিরাতে কোথাও আমাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। আল্লাহ বলবেন, হ্যাঁ আমি বলেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার পিতা আজর ঈমান গ্রহণ করেনি, আপনার ইবাদত বন্দেগী করেনি, আজকে সে জাহান্নামী হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছে। আমি একজন নবী, আপনার প্রিয় একজন রাসূল, আমি নবী এবং রাসূলের জন্য এটা কি অপমান নয়? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জবাব দিবেন, ইব্রাহিম, আমি যে জান্নাতকে কাফেরদের জন্য, বেঈমানদের জন্য চিরকালের জন্য আমি হারাম করে দিয়েছি। ঈমানবিহীন যেহেতু তোমার বাবার মৃত্যু হয়েছে, এই জন্য তার জন্য জাহান্নামকে অবধারিত করে দিয়েছি, জান্নাতকে হারাম করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে অনেকগুলো কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে কঠিন কঠিন 30টি পরীক্ষার মুখোমুখি তিনি হয়েছেন। বাল্যকালেই তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল মূর্তি ভাঙ্গার কারণে। যখন বৃদ্ধ বয়সে, সারা জীবন নিঃসন্তান থেকে বৃদ্ধ বয়সে সন্তান লাভ করেছেন, আল্লাহ পাকের নির্দেশে সিরিয়া থেকে মক্কার এই জমিনে হেরেমেরি সীমানার মধ্যে বাইতুল্লাহর পাশে এখানে নির্বাসন দিতে হয়েছে নবজাতক সন্তান আর তার স্ত্রীকে। একটা কঠিন পরীক্ষা, কোনো মানুষ নেই, যতদূর পর্যন্ত চোখ যায় এক শূন্য প্রান্তর মরুভূমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কঠিন পরীক্ষা ছিল। এই ছেলে যখন বড় হলো, বাবার কাজে সহযোগিতা করতে পারে, আল্লাহ পাকের নির্দেশ হয়েছে তাকে আল্লাহর জন্য কোরবানি করতে হবে, জবাই করতে হবে। একবার চিন্তা করুন, এটা কত কঠিন পরীক্ষা। নিজের কলিজার টুকরা সন্তান, সন্তান পৃথিবীর জমিনে মানুষের কাছে সবচেয়ে প্রিয়, এত প্রিয় সন্তানকে বাঁচাবার জন্য কখনো মা বাবা নিজের কিডনি পর্যন্ত দিয়ে দিতে পারে, নিজের জীবনে কঠিন বিপদ পর্যন্ত মাথা পেতে নেয়, কঠিন অবস্থা পর্যন্ত মাথা পেতে গ্রহণ করে নেই সন্তানকে রক্ষার জন্যে, সন্তানকে মানুষ করার জন্যে, সন্তানকে ভালো রাখার জন্যে। আর সেই সন্তানকে জবাই করতে, কোরবানি দিতে আল্লাহ পাকের নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এভাবে 30টি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যার উপাধি হচ্ছে খলিলুল্লাহ, আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ পাকের সেই প্রিয় বন্ধু বাবার জন্য সুপারিশ করার অনুমতি পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তার বাবা আজরের জন্য জাহান্নাম থেকে মুক্ত করার জন্য সুপারিশ করার অনুমতি প্রদান করবেন না। তাহলে একবার চিন্তা করুন, একজন নবী তার চাচাকে সুপারিশ করে পার করতে পারবেন না, আল্লাহ পাক সুযোগ দিবেন না। আরেকজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য সুপারিশের ইজাজত পাবেন না। তাহলে তারা কিভাবে পার হবে? পার হওয়ার কোনো রাস্তা নেই, জাহান্নাম কেবলমাত্র তাদের ঠিকানা। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমল যাকে পিছিয়ে দিয়েছে, সাথে সাথে আমি বলবো ঈমান যার নেই, পরকালে মুক্তির জন্য প্রথম শর্তই হচ্ছে ঈমান। ঈমান যার থাকবে না, দুনিয়াতে যত ভালো মানুষই হোক না কেন, পৃথিবীবাসীর যত খেদমত, যত উপকার করুক না কেন, পরকালে মুক্তির কোনো পথ নেই, সকল পথ তার জন্য বন্ধ হয়ে যাবে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত জাতিকে আল্লাহ পাকের দিকে ডেকেছেন। মাত্র কয়েকজন, 40 জন বা 80 জন তৎকালীন ধর্ম গ্রহণ করেছিল, নূহ আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছিল। কিন্তু নিজের স্ত্রী সেই মানানি। লোকদেরকে দাওয়াত দেওয়ার জন্য রাস্তায় রাস্তায়, বাড়িতে বাড়িতে নূহ আলাইহিস সালাম যখন ঘুরছেন, তখন তার স্ত্রী লোকদেরকে বলে বেড়াচ্ছেন, আমার স্বামী একজন পাগল, তার কথা তোমরা শোনো না। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে মুমিনদেরকে দৃষ্টান্ত দিয়েছেন লূত আলাইহিস সালামের স্ত্রী। একসাথে জীবন যাপন করেছে, জীবনের কত সুখ দুঃখের সঙ্গী হয়েছিল, কিন্তু পরকালে মুক্তি পাবে? কখনো না। দুনিয়ার আযাব থেকেও বাঁচতে পারেনি। নূহ আলাইহিস সালাম কিস্তিতে সমস্ত মুমিনদেরকে যখন উঠালেন, নিজের স্ত্রীকে উঠানোর কোনো অনুমতি নেই, উঠতে পারবেও না।
এবং নূহ আলাইহিস সালামের ছেলে, যার কথা কোরআনে বর্ণিত হয়েছে, ছেলেকে সর্বশেষ দাওয়াত দিয়ে কিস্তিতে ওঠার জন্য বলেছিলেন, ইয়া বুনাইয়া আরকাম মা'না, তুমি কুফরি ছেড়ে আল্লাহ পাকের প্রতি ঈমান এনে আমাদের সাথে কিস্তিতে চলে আসো। ছেলে তখন বলেছিল, সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, ওই যে পাহাড়ের চূড়া দেখা যায়, আমি সাঁতরে গিয়ে সেই পাহাড়ের চূড়ায় আশ্রয় গ্রহণ করব। আমি ঈমান আনবো না, তোমার কিস্তিতে আজকে উঠবো না, বাঁচার পথ আমার জন্য উন্মুক্ত। এভাবে কথোপকথন যখন চলছিল, বিরাট একটি তরঙ্গ এসে পিতা পুত্রের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিল। তারপরে নূহ আলাইহিস সালামের সেই ছেলে পানিতে নিমজ্জিত হয়ে ডুবে গেল, মৃত্যুবরণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন, লাইসা মিন আহলিক, আর ডাকবেন না তাকে। ঈমান আনিনি সে আপনার পরিবার নয়। তার মানে হচ্ছে বাবা হওয়া সত্ত্বেও যদি ঈমান না আনে, আল্লাহ বলছেন সে আপনার পরিবার না। পুত্র হওয়া সত্ত্বেও যদি ঈমান না আনে, আবার পরিবারের কেউ না। স্ত্রী হওয়া সত্ত্বেও যদি ঈমান না আনে, আবার সাথে তার কোনো সম্পর্ক মৃত্যুর পরে আর থাকবে না। তাই নূহ আলাইহিস সালামের স্ত্রী একসাথে জীবনযাপন করেছেন। দুনিয়ার বিপদ থেকে বাঁচতে পারেননি, তাহলে পরকালের কঠিন সেই বিপদ থেকে বাঁচবেন কি করে? কখনোই বাঁচতে পারবেন না। দুনিয়ার বিপদ থেকে নূহ আলাইহিস সালামের ছেলে এই প্লাবন থেকে বাঁচতে পারেনি, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে? কখনোই সম্ভব না। লূত আলাইহিস সালামের স্ত্রী লোকদেরকে মন্দ কাজে সাহায্য এবং সহযোগিতা করত। তৎকালীন যে মন্দ কাজে তারা ডুবেছিল, নিমজ্জিত ছিল, লোকদেরকে সহযোগিতা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃষ্টান্ত মুমিনদেরকে বর্ণনা করে নসিহত করছেন। লূত আলাইহিস সালামের স্ত্রী মানুষদেরকে মন্দ কাজে সাহায্য করত। লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শাস্তি দিয়েছেন, পুরো সম্প্রদায়কে, জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন পুরো জমিনকে উত্তোলন করে আকাশ পর্যন্ত নিয়ে, প্রথম আকাশ উল্টে নিচের দিকে ছেড়ে দেওয়া হয়েছে। যেখানে আজ মৃত সাগর রয়েছে, যেই জায়গাটা আজকে মৃত সাগর, ডেড সি, আল বাহরুল বাইয়িত, এটি ছিল লূত সম্প্রদায়ের বসবাসের সেই জায়গা। তো লূত আলাইহিস সালামের স্ত্রী জীবনযাপন করেছেন, একসাথে সুখ দুঃখের সাথী ছিলেন। দুনিয়ার বিপদ থেকে বাঁচতে পারেননি, পরকালের বিপদ থেকেও কোনো ক্রমে বাঁচতে পারবে না। এভাবে যারাই ঈমান থেকে দূরে থাকবে, আমল থেকে দূরে থাকবে, বাঁচানোর জন্য কেউ কিন্তু আসবে না। পরকালে সুপারিশ পাবো একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন। আমার যদি ঈমান থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমার জীবন যদি আমি পরিচালনা করতে পারি, এক কথায় ঈমান এবং আমল দিয়ে যদি আমি সামনে অগ্রসর হয়ে থাকি, জীবনের ভুল ভ্রান্তিগুলোর জন্য নবীজি আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।